বগুড়ায় গতরাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। প্রথম ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। তার প্রতিক্রিয়ায় একেবারে বগুড়ার যে প্রধান হাসপাতাল, সেই হাসপাতালের জরুরি বিভাগের সামনে আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। চিন্তা করতে পারেন সেখানে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু আছে? কিভাবে ঘটে এটি? এবং এমন না যে সেখানে পুলিশ বা অন্য সংস্থা সেখানে তারা ছিল না, বা ঘটনাস্থলের ধারে কাছে ছিল না, বা এই সময় তারা উপস্থিত নেই, এরকম দৃশ্য না। কিন্তু তারপরেও এই পাল্টাপাল্টি হত্যা হয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে। ঘটনাটা এরকম: বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যার জের ধরে প্রতিপক্ষের একজনকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পিটিয়ে হত্যা করা হয়। হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল ওই যে মিজানকে হত্যা করা হয়, তার জেরে একজনকে প্রথমে মেরে আহত করা হয়, তাকে আটকে রাখা হয়। পুলিশ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। সেই জরুরি বিভাগের মধ্যে প্রবেশ করে যেই অভিযুক্ত সালমান হোসেন লেদু, যাকে সন্দেহ করা হচ্ছে অভিযুক্ত, তাকে পিটিয়ে হত্যা করা হয়। ওপেন সিক্রেট, এখানে মানে কিছুই বলার নেই। নিহতের নাম সালমান হোসেন লেদু। গতকাল সোমবার রাত 11:30টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহলে হাসপাতাল থেকে লাভ কি? হাসপাতালের চিকিৎসা করতে এসেও যদি হামলার শিকার হতে হয়, তাহলে মানে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় আছে? সালমান হোসেন লেদু বগুড়া সদরের গোকুল মধ্যপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত 11টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই লেদুকে, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পুলিশে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির আগেই শতাধিক লোক মুমূর্ষু ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। বিক্ষুব্ধ লোকজন এই সময় জরুরি বিভাগে ভাঙচুরও করে। পরিস্থিতি শান্ত হলে জরুরি বিভাগের চিকিৎসক লেদু নামের ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। যাকে বাঁচাতে পুলিশ হাসপাতালে নিয়ে আসলো, তাকে আর বাঁচতে দেয়নি লোকজন। জাস্টিস কোথায়? গোকুল এলাকার বাসিন্দাদের জানান, মিজান তার কয়েকজন বন্ধুর সঙ্গে গোকুল বন্দরে গোডাউন এলাকায় গল্প করছিলেন। রাত 9:15টার দিকে 10-12টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেল যোগে মহাস্থানের দিকে চলে যায়। তার মানে 9টার ঘটনা, তারপর 11টার ঘটনা। 2 ঘন্টার ব্যবধানে 2টা হত্যাকাণ্ড হয়ে গেল। কেউ ঠেকাতে পারলো না। তো যাই হোক, ওই মোটরসাইকেল যোগে মহাস্থানের দিকে চলে যায়, ওই মিজানকে কুপিয়ে হত্যা করে। তারপরে এই সময় স্থানীয় লোকজন সালমান হোসেন লেদুকে আটক করে মারপিট করে মিজানের অফিসে আটকে রাখে। ওই যে নিহত হয় তার অফিসে আটকে রাখে মারপিট করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মেহেরুল সুজন বলেন, ওই ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার আগেই মারপিট শুরু করা হয়। এই সময় ভিডিও ধারণ করতে গেলে আমাকেও বেধড়ক মারপিট করা হয়। কালকে দেখছিলাম যমুনা টেলিভিশনের মানে সাংবাদিক গুরুতর আহত। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান, মানে স্বেচ্ছাসেবক দলের যে নেতা মিজান হত্যার খবর পেয়ে তার নেতা কর্মীরা হাসপাতালে ভিড় জমান। ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পরপরই মারপিট শুরু করা হয় লেদুকে। হাসপাতালে উপস্থিত জেলা বিএনপির নেতাদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বগুড়া সদর থানার ওসি বলছেন, পুলিশ সালমান হোসেন লেদুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মিজান হত্যার পর থেকেই জড়িতদের গ্রেপ্তার করতে গোকুল এলাকায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করে। অভিযান তো শুরু করছে বটে, কিন্তু এই যে পরপর 2টি হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ড বুঝলাম প্রথমে মিজানকে হত্যা করা হলো, পরে যাকে অভিযুক্ত মনে করে যাকে মারা হলো 2 দফা, প্রথম দফায় মারা হলো সে মুমূর্ষু অবস্থায়, তাকে হাসপাতালে নিয়ে আসা হলো জরুরি চিকিৎসার জন্য। তারপরে হাসপাতালের মধ্যে বা তার পাশে জরুরি বিভাগের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হলো। পুলিশ কিসের অভিযান চালাচ্ছে? কি অভিযান চালাচ্ছে?
কাউকেই তো রক্ষা করতে পারছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।